এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমার আমার তবিয়ত চরিত্র কাজ তো একবারে জানোয়ারের মতো। তোমার আমার কাজের মধ্যে আর জানোয়ারের কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা জানোয়ার দেখবা গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়া এবং পাচা, কিভাবে খাবো কিভাবে বাঁচবো, এর বাহিরে জানোয়ারের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। খাও বাঁচো, খাও বাঁচো। কোনো গরু আজ পর্যন্ত চিন্তা করে না কে আমাকে বানাইলো, কেন বানাইলো। কোনো কুকুরের টেনশন নাই কে আমাকে বানাইলো, কেন আমাকে বানাইলো। কোনো শুয়ারের চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত, কি করতে আসি। আমার কবরের হালাত কি, আমার কিয়ামতের অবস্থা কি, আমার মিজানের অবস্থা কি, পুলসাদের অবস্থা কি, আমাদের অনেকের কোনো জানোয়ারের খবর নাই। ঠিক মানুষ একদল জানোয়ার আমরা আছি। ঘুমের থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ায় চাকরি, এই নৌকারি, এই ব্যবসায়ী বাণিজ্য, এই সাধনা দুনিয়া, কিভাবে খাবো কিভাবে বাঁচবো, কিভাবে ধনী হব, কিভাবে ভালো খাবো, সারাদিন চিন্তা, খাওয়া বাঁচা। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার মৌলা কি মানে সাথে হবে না বেঈমানির সাথে হবে। কবরের মধ্যে আযাব হবে কি হবে না। বাবারা কেন বুঝো না, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে উঠুক কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টা গিয়া নক করছো, শ্বশুর আওয়াজ দিছে কে, তুমি বললা বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, বাতি ধর আমার জামাই আসে, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে আসছে, কোন বিপদে পড়ছে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি গভীর রাতে নক করো, আমার জ্ঞানী মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, মালিকের সাথে সম্পর্ক আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের মালিকের সাথে যে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবা। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসারাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসারাতের মালিক তোমাকে পুলসারাত পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যান, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত যায় আসতে, ওই কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া পড়াইবে। জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন,
এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদা আল্লাহ পাক নিজেই গর্ব করেন। পড়বেন না সবাই সুবহানাল্লাহ? কে গর্ব করেন? ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে। এই যে বসছেন না, এটাকে আরবিতে কি বলা হয় ভাই? কি বলেন ভাই? হালকা মজলিস, এই জামাতকে হালকা বলা হয়। এরকম এক হালকার নিকট থেকে রওনা করছেন। সেই হালকারা যেমন তেমন মানুষের হালকা না, সাহাবাদের হালকা, সর্বশ্রেষ্ঠ মানুষের হালকা, মিয়ারে হকদের হালকা। কি কথা ঠিক না? কেমন লোকদের হালকা? যাদের উপরে আল্লাহ রাজি আর যারা আল্লাহর উপরে রাজি, যাদের মাধ্যমে কোরআন পেয়েছে, যাদের মাধ্যমে হাদিস পেয়েছে, যাদের মাধ্যমে কলেমা শিখছে, যাদের মাধ্যমে নামাজ শিখছে, আল্লাহর পরিচয় যার মাধ্যমে পেয়েছি, আমার নবীর পরিচয় যাদের মাধ্যমে পাইছি, সেই জামাতের হালকা ছিল। সরদার দো আলম আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি? যখনই নবীর নাম শুনবেন পড়বেন কি? এইটা মনে থাকে যেন, ঠিক না ভাই? সবচেয়ে ওই ব্যক্তি বড় কিফটা, ওই ব্যক্তি কনজুস বখিল, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবেন 10 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা আজলাসাকুম, এখানে বসছো কেন সাহাবারা? কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি। আস্তে করে সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে। এই তো ফজিলত না শুনলে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসবে। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله মাশাআল্লাহ। এই তো বয়ান ঠিক আছে, বয়ান শুনে আমল করার জন্য। এটা তো নাচ ড্যান্সের কোনো জায়গা না। এখানে আসছে কিছু নেক কামাই করার জন্য ভাই, ঠিক না? কিছু হোক আর না হোক, সুবহানাল্লাহ দুরূদ শরীফ কিছু পড়লেন, কিছু তো কি জমা হবে না নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা জবানে খুবই হালকা, মূর্খ শিক্ষিত আরব গায়রা আরব, পুরুষ মহিলা ছোট বড় সবাই জবানে উচ্চারণ করতে পারে, কষ্ট হয় না। কি হয় না? উচ্চারণ করতে কষ্ট হয় না, জবানে খুবই হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান, কার কাছে প্রিয়? কার কাছে? আল্লাহর কাছে প্রিয়। আর অর্থ কি? হাবিবাতান ইলার রহমান অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা, অর্থাৎ এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে অবশ্যই প্রিয় হয়ে যাবে। আস্তে করে সুবহানাল্লাহ।
আপনার জিকিরের আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যত গাছ আপনার জিকিরের শব্দ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়া দিবে। হ্যাঁ, শয়তান আপনার জিকিরের আওয়াজ যত দূর যাবে ওই পর্যন্ত ভাগিয়া যাবে। শয়তান কিন্তু জিকিরের আওয়াজ শুনতে পারে না, বিশ্বাস হয় না। পারে হযরত মুহাম্মদ সাহেব যখনই আল্লাহু আকবরের আজান শুরু হয়, শয়তান ও জিকিরের আওয়াজ শুনতে, আল্লাহু আকবরের আওয়াজ শয়তান শুনতে, জিন শয়তানও শুনতে পারে না, মানুষ শয়তানও। হ্যাঁ, শয়তান কয় ধরনের না ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ বলেন তো, মিনাল জিন্নাতি। দেখেন কোরআন শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম হুরুফ মুকাত্তাআত, এর কোনো অর্থ আমরা জানি না। দেখেন কোরআনের সূচনাটাই ঈমান। কেউ যদি যুক্তি তুলেন যে আলিফ লাম মিম এর অর্থ কেন জানবো না, কেন বুঝবো না, না, এখান থেকে শুরু ঈমানের। অর্থাৎ ঢুকবেন ঈমান নিয়ে, বিশ্বাস করবেন, এটা বোঝার দরকার নেই, কোনো বোঝার দরকার নেই। আপনাকে ঈমান আনতে হবে যে আলিফ লাম মিম এটা কোরআন, এর গুরু রহস্য আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বাস ঈমান শুরু। ঈমান ছাড়া কোনো কাজ নাই। প্রথমে ঈমান, আলিফ লাম মিম হরুফ মুকাত্তাআত। অনেকে আমরা মনে করি কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, তাদের কথা গলত, তাদের কথাটাও ভুল, কথা ঠিক না। যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, আপনি তাদের কাছে প্রশ্ন করেন, ভাই আলিফ লাম এর অর্থ আপনি কি জানেন, কি বুঝেন? কি বলবে? বুঝি, জানি। তা আলিফ লাম পড়লে সওয়াব নাই? عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে সরদার দো আলম আলাইহিস সালাতু বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বয়ান আমি কিন্তু পরীক্ষা নেব যে মনে আছে কিনা বয়ান। হ্যাঁ দেখেন মুহাদ্দিসিনরা অনেক দামি, মুহাদ্দিসিনরা অনেক দামি, তাদের ফজিলাতের বহুত কারণ আছে। এর মধ্যে বড় একটা কারণ তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি দুরূদ বেশি পড়ি আমরাও দামি হয়ে যাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? তার একটা নেকি হবে এবং প্রত্যেকটা নেকি আল্লাহ পাক 10 দ্বারা গুণ করে দেবে। অর্থাৎ বনি আদম নেকি, আমরা উম্মত মুহাম্মাদি নেকি করব একটা, পাইবেন কয়টা? একেবারে একটা করলেই কারবার শেষ। একটা করলেই 10, মানে প্রত্যেকটা নেকি 10 দ্বারা গুণ হবে। 10-এর থেকে 100, 1-এর থেকে 700, জালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা। প্রত্যেকটা নেকি 10, 10 থেকে আল্লাহ পাক কোন সময় এক নেকির পরিবর্তে কত দেন? 100, 100 নেকির পরিবর্তে কখনো 700, 700-এর পরে আল্লাহ পাক যাকে দেন জমনের দেওয়া দেন, নে জমনের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রে ইবাদত ওমর ইবনে খাত্তাব বলছিলেন যে, ভাই আবু বকর, আমার জিন্দেগীর যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত জিকির, যত জিহাদ, যত দান সব তুমি নিয়ে যাও, সব কিছু সব তোমার দিয়ে দিলাম, যত নেকি আমি করছি সব তোমার। শুধু ওই যে গারে সাউরের মধ্যে তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রানীর উপরে রাখিয়া চেহারা তোমার দিকে ফিরাইয়া রাখছি, ওই নেকিটা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ভাই উমর, এ তো আল্লাহ পাকের শান এবং মান, আল্লাহ পাক যাকে দেন।
কিন্তু আমার সব কিছু দিতে পারি, কিন্তু সে গারে সাওয়ারের এক রাত্রের 1 ইঞ্চি 1 তিল পরিমাণ আমি কাউকে ভাগ দিতে চাই না। যাকে আল্লাহ পাক জাতু দেন, তা কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 1 10 10 এ 100 100 তে 700, যার কলব যত স্বচ্ছ আল্লাহ জ্ঞান তান তাকে দেন তত বেশি। যার কলব যত ভালো তার বন এবং তত ভালো। কি কথা বুঝেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার 30টা নেকি হয়ে যাবে। আল্লাহ, এখান থেকে কোরআন শুরু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই। এখান থেকে শুরু। কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর কোরআন নেই নাকি ভাই? শুরু হয়েছে লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহ, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে। 2 ধরনের। সবাই শোনেন ভালো মতো, যারা যেখানে আছেন মাইকে কথা শোনেন, আমার বাবারা, আমার মা বোনেরা, যেখানে আছেন এই কথাটা ভালো মতো শুনবেন, মুখস্থ রাখবেন, বাজার করেন, অবস্থা অসুবিধা নাই, কানটা আমার বয়ানের দিকে দেন। কোরআন শুরু হয়েছে কোনো সন্দেহ, ভুল, শোভা, কিন্তু শেষ হয়েছে কয় ধরনের শয়তান বলেন তো? কি? মিনাল জিন্নাতি। জিন্নাতি মানে জিন শয়তান, নাস মানে মানুষ শয়তান। এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ। মিনাল জিন্নাতি, 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। এর মধ্যে শেষ শয়তান, তার মানুষটা কি? জিন শয়তান আছে, মানুষ শয়তান আরো মারাত্মক, আরো খতরনাক। কথাটা বুঝাতে পারি না। সবচেয়ে বড় খতরনাক, সবচেয়ে মারাত্মক হলো, কারণ শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ আইন আগের সমস্ত আইনকে রহিত করে। এর জন্য দেখবেন উস্তাদ, বাবা, মা বলে আমার শেষ নসিহত, শেষ ওসিহত। কথা ঠিক না? শেষ ভালো যাক সব ভালো। তার এক ব্যক্তি জীবনভর মোমেন, জীবনভর মোমেন, মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই। আছে কিছু? সব ক্লিয়ার নাই, সব ক্লিয়ার, বেঈমান হয়ে গেছে, সব ক্লিয়ার, শেষ 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 কথার দাম। এক ব্যক্তি জীবনভর বেঈমান, মৃত্যুর আগে সাকরাতুল মাউত আসার আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন না বেঈমান? শেষ কথা সবচেয়ে দামি। এর জন্য যে শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য শেষ আইন আগের আইনকে রহিত করে। শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ আইন বলবৎ থাকে। এর জন্য বলে শেষ কথা। কি বলে? তা আল্লাহরও শেষ মিনাল জিন্নাতি। গুরুত্ব কম না বেশি? বেশি বুঝাবার জন্য, সবচেয়ে বেশি গুরুত্ব বুঝাবার জন্য। মিনাল জিন্নাতি, এই 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। কয় ধরনের শয়তান বলো? কি কি? জিন শয়তান, মানুষ শয়তানের মধ্যে বড় শয়তান কোনটা? এর কারণটা কি দেখেন, আজানের শব্দে জিন শয়তান ভাগে, কলেমার আওয়াজে জিন শয়তান ভাগে, জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে, লা হাওলা পড়লে জিন শয়তান ভাগে, ওমরকে দেখলে জিন শয়তান ভাগে, যেখানে নবী তালকিন দেয় সেখানে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু মানুষ শয়তান। আবু তালেব মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালকিন দেওয়া শুরু করলেন, চাচা আমার জন্য হুজ্জাত রাখেন, একটা দলিল আমাকে পেশ করেন যে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করতে পারি। আমার কানে কানে বল লা ইলাহা ইল্লাল্লাহ, একটু কানে কানে কয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরকার নাই কার, আমার কানে কানে বলেন, একটা হুজ্জাত, একটা দলিল দেন যেন আপনার পক্ষে সুপারিশ করতে। আবু তালেব বলবে বলবে, এর মধ্যেই মানুষ শয়তান আছে। মনে আছে মানুষ শয়তান কোনটা? এই আবু জাহাল, এই বড় শয়তান। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তালকিন দিতেছিলেন,
তখন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে, কিন্তু মানুষ শয়তান। আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতরনাক। আইসে বলছে আবু তালেব কি করতে আছে, সব শেষ করো, ঈমান নিয়ে আর যেতে। কোন শয়তানের কারণে? বিশ্বাস হয় না। আমি সেদিনকে ফরিদপুরে রিহাবে গেলাম। রিহাব জানেন না, যেখানে মাদক নিয়ন্ত্রণ, ওই যেখানে যারা মাদক আসক্ত তাদেরকে যেখানে চিকিৎসা করা হয়, সেখানে গেলাম। যাওয়ার পরে আমার এই যে ছোট ছোট বাচ্চা, 8-এ পড়ে, 9-এ পড়ে, 7-এ পড়ে, 9, 10-এ পড়ে, এই সমস্ত বাচ্চারা গাঁজা ইয়াবা খায়। তা আমার চিন্তা হলো এরা শুরুটা করলো কিভাবে। ইন্টারভিউ নিয়ে শুরু করলাম যে ভাই বাবা তুমি কিভাবে শুরু করলে? বলে হুজুর আমাকে দোস্ত এক বন্ধু একদিন বলছে একটা টান দিয়ে দেয়। আমি বললাম তুমি? বলে আমার একই অবস্থা, এক বন্ধু বলছে বলে একটা টান দে। আমি বলি তুমি? বলে আমার বন্ধু বলছে একটা টান দে। তার মানে এই মানুষ শয়তান। দেখেন আজ পর্যন্ত কোনো জিন শয়তান আপনার সামনে বিড়ি নিয়ে আসে না যে দোস্ত একটা টান দে। জিন শয়তান আসছে, কিন্তু মানুষ শয়তান আজ পর্যন্ত গাজার কলকি সাজাইয়া কোনো জিন শয়তান আসছে? একটু টেস্ট কর। কিন্তু এই মানুষ শয়তান। একদিনকে মদের বোতল নিয়ে কোনো জিন শয়তান আসছে? কিন্তু এই মানুষ শয়তান। আপনার দাড়ি নিয়ে কোনো জিন শয়তান চিৎকারি করছে? কিন্তু এই মানুষ শয়তান। আপনার টুপি উঠে কোনো জিন শয়তান থুক মারছে? কিন্তু এই মানুষ শয়তান। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো জিন শয়তান রোডের মধ্যে স্লোগান দিছে? কিন্তু এই মানুষ শয়তান। দেখছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, খুবই খতরনাক। মানুষ শয়তান খুবই মারাত্মক। আমার গবেষণা এই 95 থেকে 98% মানুষ, 95 থেকে 98% মানুষ এই মানুষ শয়তানের কারণে ইবাদত করতে পারে না। এই মানুষ শয়তানের কাছে গোমরাহ হয়ে যাইতেছে। এই মানুষ শয়তান খুবই মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জন্য এই মানুষ শয়তান খুবই মারাত্মক। এর থেকে বাঁচার উপায়টা কি এবং চিনার উপায়টা কি? জানলাম তো মানুষ শয়তান খুবই মারাত্মক, কিন্তু মানুষ শয়তানটা কি জানার দরকার আছে কি নেই? পরিচয়ের দরকার আছে কি নেই? এই মানুষ শয়তান আপনার বাবাও হতে পারে, আশ্চর্য হয়ে গেছেন নাকি? আপনার মাও হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামীও হতে পারে, আপনার আপন ভাইও হতে পারে, আপনার ঘনিষ্ঠ দোস্ত হতে পারে। পরিচয়টা কি মনে রাখবেন? পরিচয় যে নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। বলেন তো, বলেন তো, নেকের কাজে গুনার কাজে, এটা কোন শয়তান? এই কাজটা যদি আপনার বাবাই করে, দেখবেন আল্লাহ পাক অনেক সন্তানকে হেদায়েত দিছে, বাবাকে দেয়নি। এরকম নাই? নবী ইব্রাহিমকে আল্লাহ পাক হেদায়েত দিছে, তার বাবাকে। এরকম এরকম বাংলাদেশ হাজারো আছে। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ, তার তো দোকানের পাগল। ছেলেকে ভাই তো নামাজ বাদ দে, দোকানদারি কর। কোন শয়তান? বেয়াদবি করা যাবে না বাবার সাথে। বাবা যদি, মা যদি কাফের হয়, মুশরিক হয়, বাবা মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেয়াদবি করা যাবে, কিন্তু গুনার আদেশও পালন করা যাবে না। বুঝাতে পারিনি? এই তুই নামাজ পড়বি না মানা, আবার বেয়াদবিও করা যাবে না। খবরদার, বেয়াদবি করা যাবে না বাবা মার সাথে। খবরদার, সে যত বড় অন্যায় করুক না কেন, কোনো নবী আলাইহিস সালাত 3 বার বলছেন, যদিও জুলুম করে জুলুম করে জুলুম করে, এরপর বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। কিন্তু শরীয়তের খেলাফ কোনো হুকুম দিলে পালন করা। মাশাআল্লাহ। মেয়ে তো বোরকা পরে, মা বোরকা পরে না। মা বলছে বোরকা খোল, মানা যাবে? কোন শয়তান? মাশাআল্লাহ। স্ত্রী বলতে আছে টেলিভিশন না আনলে তোমার থাকবোই না। কোন শয়তান? মাশাআল্লাহ। স্বামী বলতেছে তোমার বেপরদা অবস্থা না বের হলে রাখবোই না। স্বামীটা কোন শয়তান? ওই যে গাজার কলকি নিয়ে আসছে,
কথা কয় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার উপায়টা কি? ওয়াকুনু মাস সাদিকিন। নেককারদের সোহবত ছাড়া কোনো উপায় নেই। আমি ওদেরকে পরামর্শ দিলাম, ওই রিহাবের ওদেরকে, বাবা তোদেরকে অনুরোধ করি তুই ইসলাম বোঝ। ইসলামের মধ্যে মদ হারাম, মদের পাত্র হারাম। আমি ওদেরকে বুঝালাম যে মদ হারামের যুক্তি আছে, কিন্তু মদের পাত্র যেটা খেজুর গাছ দিয়ে বানায়, তারপরে কদুর পাকলা দিয়া বানায়, চামড়া দিয়া বানায়, সেইটা হারাম হবে কেন? গাছের দিয়া গোড়া দিয়া বানায়, এটার মধ্যে হারামের কিছু নাই। আমি ওদেরকে বুঝালাম যে দেখ ইসলাম শুধু মদ হারাম করে নাই, মদের পাত্র হারাম হওয়ার তো কিছু নাই, কোনো ইল্লাত নাই, কিন্তু ইসলাম হারাম করলো কেন? আমি ওদেরকে বললাম দেখ ইসলাম কত সূক্ষ্ম চিন্তা করে। যখনই মদের পাত্র দেখবে ওর মদের কথা মনে আসবে, ওর কৃষির কথা মনে আসবে। এর জন্য মদ হারাম, পাত্র হারাম যেন মনেই না আসে। আমি ওদেরকে বয়ান করলাম তোর এখানে 1000 বছর থাকবি, ভালো হয়ে যাবি, কিন্তু যেই গুন্ডা, যেই বদমাশ, নেশাখোর তোদেরকে নেশা ধরাইছে, যদি আবার তাদের সাথে মিলো, তুই 1 কোটি বছর যদি তওবা করো তোর তওবা হবে না, আবার নেশা করবি। তোর প্রথম কাজ হবে ওদের কাছেও যাবি না। এটা ফার্স্ট কাজ। খারাপ সোহবাতে যাবি না। খারাপ সোহবাতে গেলে কোনো নসিহাতে কাজ হবে না। এই সোহবাতের কারণেই সব ধ্বংস হয়ে যায়। আমাদের বাংলাদেশের সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যায় সোহবাতের কারণে। আমি অনেক সময় বলি ওরা এমন দল সৃষ্টি করছে, এমন ইন্ডাস্ট্রি সৃষ্টি করছে, একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হয়ে যাবে আজাজিল। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে, বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করছে? বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র কারা? সবচেয়ে মেধাবী। এদেশে মেধাবী কেউ নেই। বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। ওদের মেট্রিক ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, আইএ পর্যন্ত ওরা ভালো ছিল, ক্রিম পার্সেন্ট ছিল, স্বর্ণতুল্য ছিল, কিন্তু খুনি হইল কেন? ওই দল করার কারণে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে কারা? এই ছাত্ররা। আজকে খুন করে কারা? ছাত্ররা। ধর্ষণ করে কারা? ছাত্ররা। আজকে টেন্ডারবাজি করে ছাত্ররা। এক ছাত্র আর এক ভাই, ছাত্র ভাইকে হত্যা করে ছাত্ররা। কারণটা কি? ওরা এমন ইন্ডাস্ট্রিজ, ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ, একদিক থেকে ঢুকাবা ফেরেশতা বের হবে কি? জোরে বলেন। ফেরেশতা ঢুকাবা খুনি বের হবে, ফেরেশতা ঢুকাবা ধর্ষক বের হবে, ফেরেশতা ঢুকাবা চাঁদাবাজ বের হবে, তুমি ফেরেশতা ঢুকাবা টেন্ডারবাজ বের হবে। আর ইসলাম এমন ইন্ডাস্ট্রিজ, ইসলাম এমন ইন্ডাস্ট্রিজ, আজাজিল ঢুকবে ফেরেশতা বের হয়ে যাবে। একদিকে ঢুকবে গাঁজাখোর, হয়ে যাবে আল্লাহর ওলি। ঢুকবে মদখোর, হয়ে যাবে আল্লাহর ওলি। বিশ্বাস হয় না? এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে এক সময় অপকর্ম করত, এখন মনে হয় চেহারার মধ্যে নূরের ছাপ পড়িয়া গেছে। এর নাম ইসলাম। আকুনু মাস সাদিকিন। জিন শয়তান থেকে বাঁচার উপায়টা কি? জিকির। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। এই মানুষ শয়তান কি জিকির আওয়াজ শুনতে পারে? জোরে বলেন। মানুষ শয়তানও পারে না। এই জন্য দেখবেন এক দলের মধ্যে একসময় আল্লাহু আকবারের ধ্বনি হইছে, তারা কি বলছে? স্লোগান আমাদের স্লোগান না। কি কথা কয় না? আসলে সত্য কথা বলছেন, আল্লাহু আকবারের স্লোগান করে মুনাফিকের স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান করে বেঈমানের স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান করে কাফেরের স্লোগান না, এই স্লোগান ইহুদিদের স্লোগান না, খ্রিস্টান বৌদ্ধদের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর। এই স্লোগানে আমাদের কলিজা ভরিয়ে মজা লাগে। কি কথা ঠিক না? আর বেঈমানদের কলিজার মধ্যে আঘাত হয়। আপনাদের মনে হয় মজা লাগে না? যারা ওই যারা দাঁড়াই না আছেন, একজনের মজা লাগে না? মনে লাগছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এরকম হবে না, 2 হাত তুলিয়া শয়তান 100 কিলোমিটার দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এটা বসান কলবের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরু কিভাবে হয়? মুয়াজ্জিন আবারও দ্বিতীয়বার কি বলে, তৃতীয়বার, চতুর্থবার। কেন এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার? নামাজ আজান শেষ হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে দাঁড়াও কি বলিয়া, রুকুতে যাও কি বলিয়া, সেজদায় যাও, সেজদার থেকে ওঠো বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যদি কলবের মধ্যে একবার বসিয়া যায়, অন্য কোনো বরকত তো কলবের মধ্যে থাকতে পারে না। আল্লাহু আকবার বড় কে? আলা কুল্লি শাই। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে বড়, রেজেকের দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, রোগ সারার দিক থেকে আমার মাওলায় বড়, রোগ দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে কে বড়, অপমান করার দিক থেকে কে বড়? হেদায়েতের মালিক কে? এ আমার যুবক বাবারা, আমার মুমিন বাবারা, আমার মুসলমান বাবারা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? যদি আমার মাওলার মোহাব্বত, আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত কলবের মধ্যে বসাইতে পারো,